আজ আরও ৭টি দলের সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কথা হবে বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল গঠন জানালেন আইন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে বৈঠকটি। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কথা হয়। সেখানে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। কেউ নির্বাচন ছাড়া কোনো বিকল্প খুঁজলে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারে ত্বরান্বিত করতে প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ নয়, অতীত কর্মকাণ্ডের জন্য দলটির নেতাদের শাস্তির পাশাপাশি জবাবদিহিতায় আনার কথা বলছেন বিশ্লেষকরা। দলটিকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী বিভাগ নয়, বিচার বিভাগের মাধ্যমে করার পরামর্শ তাদের। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে বিতর্কিত মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দোসর হিসেবে গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতন ঘটে তৎকালীন এরশাদ সরকারের। এরপর বেশ কিছুকাল ক্ষমতার বাইরে ছিল জাতীয় পার্টি। গত ১৫ বছরে দলটি জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে আওয়ামী লীগের ওপর ভর করেই বরাবরই ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করেছে জাতীয় পার্টি। গেল বছর ৫ আগস্ট দেশের মাটিতে আওয়ামী লীগের বিদায়ী ঘণ্টা বাজলেও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে উকি মারছে বিতর্কিত ও সমালোচিত জাতীয় পার্টি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল দলটিকে নিষিদ্ধের দাবি তুলছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার পর দাবিটি আরও জোরালো হয়েছে। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে দলটির নেতৃত্বকে জবাবদিহিতায় আনার পক্ষে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় পার্টির আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে ১৫ বছরের তাদের যে স্বৈরাচারী দুঃশাসন, সেই দুঃশাসনের সবসময় সহযোগী শক্তি হিসাবে তারা কাজ করেছে এবং অনেকে এই কথাটা বলতে চান যে জাতীয় পার্টি যদি ওইভাবে তাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আওয়ামী লীগের এই ফেসিবাদী শক্তি হিসাবে তাদের উত্থান সেটা নাও হতে পারত। প্রিভিয়াস গভর্নমেন্টের ফ্যাসিজমের পেছনে তাদের একটা বড় অবদান আছে। এখন এই দাবি জুলাইয়ের পর থেকে উঠছিল যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। আমি মনে করি আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আসলে সমাধান বেরিয়ে আসবে না। এখানে জাতীয় পার্টির নেতৃত্বে যারা ছিল তাদেরকে একটা বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির বিচার না হলে আগামীতে তাদের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার প্রচেষ্টা চালাবে বলেও শঙ্কা তাদের। জবাবদিহিতার আওতায় আনতে গেলে যেটা হবে যে এই যে নেতৃত্বে যারা ছিলেন তারা কিভাবে আসলে প্রিভিয়াস যে ফ্যাসিজম গভর্নমেন্টকে তারা কিভাবে সহায়তা করেছে এবং প্রত্যেক যে নেতা আছেন তাদের ভূমিকাটা কি ছিল, তাদেরকে স্পষ্টতই আইনের আওতায় নিয়ে আসা। তবে জাতীয় পার্টি অবশ্যই জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা দরকার। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ভূমিকা পালন করেছে, রাজনীতির উপর মানুষের একটা আস্থাহীনতা তৈরির মতো প্রেক্ষাপট তারা তৈরি করেছে। দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিতর্কিত কর্মকাণ্ড জড়িত ছিল অভিযোগ করে জাতীয় পার্টির কার্যক্রমে বিধিনিষেধের আরোপের পক্ষে মত দেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।